এই ঘটনার কয়েকদিন পরে আলীবাবা তাহার দ্রব্যাদি ও টাকা কড়ি সমস্ত লইয়া কাশিমের গৃহে উঠিয়া আসিল এবং সমারোহের সহিত কাশিমের বিধবা পত্নীকে নিকা করিল। মুসলমান ধর্মে এই প্রথা প্রচলিত থাকায় এ ঘটনায় কাহারও মনে কিছুমাত্র বিস্ময়ের সঞ্চার হইল না। আলীবাবার একটি প্রাপ্তবয়স্ক পুত্র ছিল। সে একটি বড় সওদাগরের কারখানায় তায়ের চাকরি করিত। আলীবাবা কাশিমের দোকানখানি তাহার হস্তে সমর্পণ করিল। তাহাকে এ কথাও জানাইল যে যদি সে ব্যবসায়ে উন্নতি করিতে পারে তাহা হইলে তাহার মনোমত সুন্দরীর সহিত তাহার বিবাহ হইবে। এই রূপে আলীবাবা প্রৌঢ় বয়সে নূতন করিয়া সুখের সংসার পাতিয়া বসিল। সে সুখে সংসার করিতে থাকুক, আমরা এখন সেই 40 জন দস্যুর অনুসরণ করি। কয়েকদিন পরে দস্যু দল তাহাদের উক্ত ধনাগারে ফিরিয়া আসিল। তাহারা দ্বার খুলিয়া যাহা দেখিল তাহা হঠাৎ বিশ্বাস করিতে পারিল না। তাহারা দেখিল কাশিমের মৃতদেহ অন্তর্হিত হইয়াছে। পচিয়া গলিয়া গেলেও হাড়গুলি থাকিত, কিন্তু যখন তাহা নাই তখন নিশ্চয়ই কেহ তাহা সরাইয়া লইয়া গিয়াছে। তাহারা বিস্ময়ে স্তম্ভিত হইয়া বসিয়া রহিল। প্রথমে কাহারও মুখে কথা সরিল না। তাহারা বিশেষ মনোযোগের সহিত পরীক্ষা করিয়া দেখিল কেবল যে মৃতদেহ অন্তর্হিত হইয়াছে তাহাই নহে, বহু সংখ্যক স্বর্ণ মুদ্রাও সঙ্গে সঙ্গে অপহৃত হইয়াছে। দস্যু সর্দার ক্রোধে হুঙ্কার দিয়া উঠিল। সঙ্গে সঙ্গে অবশিষ্ট দস্যুগণ তাহার ধ্বনির প্রতিধ্বনি করিল। অবশেষে সর্দার বলিল, ভাই সব, এতদিনে লোকে আমাদের এই ধনাগারের সন্ধান পাইয়াছে। যদি আমরা এখন সাবধান না হই তাহা হইলে আমাদিগকে দারুণ ক্ষতিগ্রস্ত হইতে হইবে। পুরুষানুক্রমে যুগে যুগে অশেষ পরিশ্রমে অগাধ অর্থ এখানে সঞ্চিত করিয়া রাখিয়া তাহা অবশেষে বাটপারের সেবায় লাগিবে, ইহা কখনোই হইতে পারিবে না। আমরা যে লোকটাকে গর্ভের মধ্যে খুন করিয়া রাখিয়া গিয়াছিলাম সে নিশ্চয় প্রবেশের উপায় জানিত। বোধ করি বাহির হইবার উপায় জানিত না বলিয়া বাহির হইতে পারে নাই। কিন্তু যে ব্যক্তি তাহার মৃতদেহ গুহাগর্ভ হইতে বাহির করিয়া লইয়া গিয়াছে সে ভিতরে প্রবেশ করিবার ও বাহির হইবার কৌশল জানে, আমাদের গুপ্ত ধনাগারের সন্ধান রাখে। এমন লোক এখনো জীবিত আছে, এই আশ্চর্য। কিন্তু তাহাকে আর জীবিত রাখা হইবে না। কোথায় তাহার বাস, সে কে, তাহা খুঁজিয়া বাহির করিয়া তাহার প্রাণ বিনাশ করিতে হইবে, নতুবা আমাদের ধন ভাণ্ডার নিঃশেষিত হইবে। ভাই সব, এ বিষয়ে তোমাদের কি মতলব? দস্যু সর্দারের কথা অন্যান্য দস্যুগণ সঙ্গত বলিয়া স্বীকার করিল। তাহারা বলিল, যতদিন এই লোককে খুঁজিয়া বাহির করা না যায় ততদিন অন্য কার্য বন্ধ করিতে হইবে। কাপ্তেন তখন বলিল, ভাই সব, তোমাদের মধ্যে কে ছদ্মবেশে নিকটবর্তী নগরে উপস্থিত হইয়া লোকটার সন্ধান করিবে বলো। যাহার সাহস বুদ্ধি চাতুর্য অধিক সেই এ কাজের ভার গ্রহণ করো। যে এই কার্যে হস্তক্ষেপণ করিবে তাহার বিশেষ গৌরব লাভ হইবে। কিন্তু যদি ইহাতে বিফল প্রযত্ন হইয়া সে ফিরিয়া আসে তবে আমরা তাহার প্রাণদণ্ড করিব। ব্যাপারটি এমন গুরুতর যে বাধ্য হইয়া আমাদিগকে এই কঠোর নিয়ম করিতে হইতেছে, নতুবা এই কার্যে কেহই প্রাণপণ আগ্রহ প্রকাশ করিবে না। একজন সাহসী দস্যু অবশেষে এই প্রস্তাবে সম্মত হইল। সে বলিল, যদি আমি চোর ধরিতে না পারি তাহা হইলে আমি শির দিব। দলপতি তাহাকে সসম্মানে বিদায় দান করিল। দস্যুটি পথিকের ছদ্মবেশ ধারণ করিয়া সেই রাত্রেই নগরে যাত্রা করিল এবং অতি প্রত্যুষে বাজারে আসিয়া উপস্থিত হইল। দস্যু বাজারে আসিয়া দেখিল বাজারের সকল দোকান বন্ধ।
কেবল একটি দোকান খোলা আছে, সে দোকান বাবা মোস্তাফার। দস্যু মোস্তাফার দোকানে আসিয়া বসিল। বাবা মোস্তাফা তখন টুলের উপর বসিয়া এক খণ্ড চর্ম লইয়া তাহা সেলাই করিবার উদ্যোগ করিতেছিল। দস্যু দেখিল, যদিও বাবা মোস্তাফার বয়স হইয়াছে, তথাপি তাহার চক্ষু নিস্তেজ হয় নাই। দস্যু তাহাকে বলিল, কি হে মিস্ত্রি সাহেব, এত সকালে এ বয়সে তো তুমি বেশ দেখিতে পাইতেছ, চক্ষু দুটি এখনো বেশ তেজ আছে। বাবা মোস্তাফা সেলাই বন্ধ করিয়া মাথা তুলিয়া বলিল, তুমি বলো কি? আজ কয়েকদিন হইল আমি ইহা অপেক্ষাও অন্ধকারের মধ্যে বসিয়া মানুষের মৃতদেহ সেলাই করিয়াছি, অন্য চামড়া তো দূরের কথা। আমাকে কি তুমি সামান্য লোক মনে করো? সেই দস্যু বাবা মোস্তাফার কথায় আকাশের চাঁদ হাতে পাইল। সে যে জন্য আসিয়াছিল সেটা যে এত সহজে সিদ্ধ হইবে এ কথা একবারও তাহার মনে হয় নাই। দস্যু বিস্ময় প্রকাশ করিয়া বলিল, মৃতদেহ সেলাই করিয়াছ? কোথায় তুমি মৃতদেহ সেলাই করিলে ভাই? বাবা মোস্তাফা বলিল, না না, সে কথায় আর কাজ নাই, বড় ঘরের কথা ঝাঁ করিয়া আমার মুখ দিয়া বাহির হইয়া পড়িয়াছে, এ কথা আর না। তুমি এ সম্বন্ধে আর কিছু শুনিতে পাইবে না। দস্যু বুঝিল, বাবা মোস্তাফাকে হস্তগত করিতে পারিলেই তাহার কার্য সিদ্ধ হইবে। সে একটি মোহর বাহির করিয়া বাবা মোস্তাফার হস্তে প্রদান করিল। বলিল, আমি তোমার গুপ্ত কথা শুনিবার জন্য কিছুমাত্র ব্যস্ত নই, তোমাকে সে কথা বলিতেছি না। কেবল তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, যে বাড়িতে তুমি মৃতদেহ সেলাই করিয়াছ, দয়া করিয়া আমাকে সেই বাড়িটি একবার দেখাইয়া দাও। বাবা মোস্তাফা মোহরটি দস্যুর হস্তে প্রত্যর্পণের জন্য উদ্যত হইয়া বলিল, যদি আমি তোমাকে সে বাড়ি দেখাইবার ইচ্ছাও করি, তাহা হইলেও আমার কৃতকার্য হইবার সম্ভাবনা নাই। তাহারা আমার চোখ রুমাল দিয়া বাঁধিয়া সে বাড়িতে লইয়া গিয়াছিল, আবার আমার চোখ বাঁধিয়া তাহারা আমাকে এখানে রাখিয়া গিয়াছে।